দেশের জন্য যুদ্ধ করা গর্বের কথা, সেটা পুরুষ সৈনিক হোক বা মহিলা সৈনিক। কিন্তু এই দুনিয়ার মধ্যে এমন একটা দেশ রয়েছে যেখানে নারী সৈনিকদের পদ তো দেওয়া হয়, কিন্তু তাদের দিয়ে করানো হয় দিনমজুরের কাজ। এবার আপনারা ভাবছেন দিনমজুরের কাজের থেকে সৈনিকদের কাজ খুবই কঠোর হয়। আপনাদের ভাবনা অনুযায়ী এটা কিছু মাত্রায় সঠিক, কিন্তু নর্থ কোরিয়া দেশের মধ্যে নারী সৈনিকদের যে অবস্থা করা হয় এর থেকে ভালো হবে সেই নারীদের যেন মৃত্যু হয়ে যায়। কারণ সৈন্য দলে ভর্তি করার পর তাদের উপরে যেভাবে নির্মম অত্যাচার থেকে শুরু করে শারীরিক নির্যাতন করা হয়, সেভাবে হয়তো অন্য কোনো দেশের জেলের মধ্যে বন্দী থাকা আসামিদের সঙ্গে এইরকম দুর্ব্যবহার করা হয় না। বন্ধুরা, আজকের এই এপিসোডের মাধ্যমে আপনারা নর্থ কোরিয়ার মহিলা সৈনিকদের নির্মম অবস্থা সম্পর্কে এমন এমন তথ্য জানতে পারবেন যা শুনলে আপনাদের চোখ দিয়ে জল বেরোতে বাধ্য হবে। শুধু তাই নয়, সেই নির্মম অত্যাচারের কথা শুনলে আপনাদের গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে উঠবে এবং আপনারা বলতে বাধ্য হবেন এর থেকে মরে যাওয়া অনেক ভালো। এবারে কি কি করানো হয় এই সমস্ত নারী সৈনিকদের দিয়ে সেটা সম্পূর্ণ জানতে হলে আজকের এপিসোডটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, না হলে এক নতুন ধরনের নলেজ আপনাদের হাত ছাড়া হয়ে যাবে। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, নর্থ কোরিয়ার যে সমস্ত নারীরা দেশ সুরক্ষা করার প্রতিজ্ঞা করেছে আজ তারাই অসুরক্ষিত অবস্থায় রয়েছে। নর্থ কোরিয়ার সৈনিক বিভাগে রিটায়ার একজন মহিলা সৈনিক জেনিফারের মতে এখানে 70% পর্যন্ত মহিলাদের শারীরিক শোষণ করা হয়। সাধারণ মানুষদের ঘুম থেকে ওঠার পর যেরকম আরামদায়ক ভাবে শুরু হয়, অর্থাৎ স্নান করা থেকে শুরু করে খাওয়া দাওয়া ইত্যাদি, কিন্তু নর্থ কোরিয়ার এই সমস্ত মহিলা সৈনিকদের দিন শুরু হয় লাথি এবং ঘুষি দিয়ে। কারণ এই সমস্ত নারীরা যদি সঠিক সময় না ওঠে তাহলে তাদের পানিশমেন্ট দেওয়া হয়। 1990 সাল থেকে নর্থ কোরিয়াতে নারীদের সৈন্যবাহিনীতে ভর্তি করা হচ্ছে, কিন্তু 2015 সালে কিম জং এটাকে কম্পালসারি করে দেয়। বর্তমানে হয়তো সৈন্যবাহিনীতে ভর্তি নারী সৈনিক রয়েছে, কিন্তু তাদের জন্য বিন্দু মাত্র সুযোগ সুবিধা